ওই ভাইয়ের কাছে যাইয়া দেখি একটা নেক আমল পাই কিনা। ভাইয়ের কাছে যখন যাইয়া বলবে ভাইয়া আমাকে একটা নেক আমল দাও, ভাইয়া বলবেন লা আরিফুক, আমি তোমাকে চিনি না। কারণ আমার যখন নেক আমল মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে তখন যে আমার নেক আমল টান পড়বে এটা তো আমি জানি না, তোমাকে কেন আমি নেক আমল দিব। ভাই নেক আমল দিবে না, তখন আম্মু জানের কাছে যাইয়া বলবে আমার মা গো, আমার আম্মু জাহান, আপনি বহু কষ্ট করিয়া আমাকে গর্ভে ধারণ করেছেন গো মা, আপনি বহু কষ্ট করিয়া আমাকে প্রসব বেদনা সহ্য করিয়া দুনিয়াতে পাঠাইছেন গো মা, আপনি বহু কষ্ট করিয়া দুধ পান করাইছেন গো মা। এই হাসরের মাঠে যদি আবার একটা নেক আমল হয় তাহলে ওই নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়া বলবে সন্তান আমার দুনিয়াতে ছিল না, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। যেই মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত ওই সন্তানকে মাহা বলবে আমি তোমাকে চিনি না। আব্বার কাছে যে বলবে আব্বা আমাকে একটা নেক আমল দেন, আপনি ঠিক মতো কাম করতে যাইয়া আপনি ঠিক মতো ইবাদত বন্দিগি করেন নাই, আপনি আমাদের কল্যাণের দিকে তাকাইয়া বাড়িঘর করিয়া থুইয়া গেলেন, জমি রাখিয়া গেলেন, সেই বাড়িঘর জমিতে আমরা বসবাস করি, একটা নেক আমল দেন। আব্বা বলবেন লা আরিফুক, আমি তোমাকে চিনি না। স্ত্রীর কাছে যাইয়া বলবে বিবি আমাকে একটা নেক আমল দাও, বিবি বলবে আমি তোমাকে চিনি না। যেই স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করলেন, বাসস্থানের ব্যবস্থা করলেন, যেই স্ত্রীর জন্য থাকার ঘরের ব্যবস্থা করলেন, সব কিছু ঠিক মতো করিয়া দিলেন, ওই হাসরের ময়দানে স্ত্রীও নেক আমল দিবে না। সন্তানের কাছে যাইয়া বলবে সন্তান আমাকে একটা নেক আমল দাও, সন্তানও বলবে না আমি আপনাকে নেক আমল দিবে না। দেখেন মায়ে দিবে না, আব্বাই দিবে না, স্ত্রী দিবে না, ভাই দিবে না, সন্তানে দিবে না। বলেন নিজের নেক আমল নিজকে গ্রহণ করা দরকার আছে কি নাই? পৃথিবীর ভিতরে একের পর এক ভূমিকম্প হয়, কেন হয়? কিয়ামতের আলামত হিসাবে হয়। রহমতের নবী বলছেন এই পৃথিবীর ভিতরে 10টা আলামত দেখা দিবে, ওই 10টা আলামতের ভিতরে একটা আলামত হইল এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে শুধু আগুন আর আগুন আসা শুরু হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে ইয়াজুজ আসবে, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল আগমন করবে, ঈসা নবী আগমন করিয়া দাজ্জালকে হত্যা করবে। এই পৃথিবীর ভিতরে ধোঁয়া আসতে থাকবে। এই পৃথিবীর ভিতরে এমন একদিন সময় আসবে যেই সময়ে মানুষ ঘুম থেকে উঠিয়া দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে। আল্লাহু আকবার। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া পূর্ব দিকে ডুবিয়া যাইবে সেদিন থেকে আর কোনোদিন তওবা কবুল করা হবে না। বান্দা এই মাহফিলে আসলে আপনার বড় ছোট এবং শিরকি বেদাতি জানা অজানা সব গুনাহ মাফ করে দিবেন, কারণ তওবা করিয়া আর গুনাহ না করলে মাফ করে দেয় কে? এখনো পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, এই পৃথিবীর ভিতরে বিশাল বড় একটা জন্তু উঠবে, ওই জন্তুটা দৌড়াইবে আর ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। যারা পৃথিবীতে অযথা ছবি উঠাইছিল, শুধু শুধু ছবি উঠাইল, তাদেরকে জাহান্নামে ফিকিয়া ফিকিয়া ফালাইয়া দেওয়া হইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো যে স্মার্ট সেটগুলো, টাচ মোবাইলগুলো বের হইল, শুধু শুধু ছবি তোলা হয়, শুধু শুধু ছবি তোলা হয়। যাদের কাছে আওয়াজ যায় শুধু শুধু ছবি তুলবেন না, তাহলে ওই জন্তু যে পৃথিবীর ভিতর থেকে বের হবে সে জাহান্নামে দরিয়া দরিয়া নিয়ে যাইবে। এই কথাটা তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে আসছে। এই পৃথিবীর ভিতরে নাচ গান বেশি হবে, মদ খানেওয়ালা লোক বেড়ে যাবে, এই পৃথিবীর ভিতরে জিনা করনেওয়ালা লোক বাড়িয়া যাইবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ইসরাফিল
এই পৃথিবী আমি আর রাখবো না, তুমি সিংহায় ফু দিয়ে দাও। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীর ভিতরে একটা বাতাস আসবে, ইমানদাররা বাতাসের দোলা যখন তাদের শরীরে লাগবে ইন্তেকাল হয়ে যাবে। আর নেককার মানুষ দুনিয়াতে থাকবে না, বদকার মানুষ থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যখন দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ পাক বলবেন, এখন ইসরাফিল তুমি ফু দিয়া দাও। মালাকুল মউত ফেরেশতা সকলের রূহ কবজ করবে, তার নিজের রূহ কবজ করবে। এক পর্যায়ে ইসরাফিল যখন সিংহায় ফু দিয়ে দিবে, বিশাল বড় বড় বিল্ডিংগুলো উঠতে থাকবে, গাছগুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে। এই পৃথিবীর ভিতরে বড় 3টা ভূমিকম্প হবে। পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে, ওই পূর্ব দিকের সব জমিনের ভিতরে গ্রাস হয়ে যাবে। পশ্চিমে একটি ভূমিকম্প হবে, পশ্চিমে সব জমিনের ভিতরে গ্রাস হয়ে যাবে। পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে, সব ভিতরে ঢুকিয়া যাইবে। আল্লাহ পাক ইসরাফিলকে যখন নির্দেশ দিবেন, সব কিছু তুলার মতো উড়িয়া জমিনের ভিতরে ঢুকিয়া যাইবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবী পুরা হাসরের ময়দান। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফু দিতে বলবে, তখন পৃথিবীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীতে আবার যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার একটা ফু দাও, তাকে জীবিত করিয়া বলবেন ফু দেওয়ার জন্য। ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, পৃথিবীর মধ্য থেকে সব কিছু উঠা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী সব বার উঠাইয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন কি হইল? وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, জমিন সব খবর একের পর এক বর্ণনা করিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। জমিন খবর বর্ণনা করিয়া দিবে, এই জমিনের উপরে কে অন্যায় করছো, এই জমিনের উপর কে আড্ডা দিয়েছো, এই জমিনের উপর কারা নামাজ না পড়িয়া ঘোরাফেরা করলে, এই জমিনের উপর কোন মুরব্বী বাবাজি মাহফিলে না আসিয়া আজকে বাড়িতে রইলেন, রাস্তাঘাটে বসে আছেন। অতএব দোকানদারদের কাছে আমি আকুল আবেদন করে বলি, দোকানদার ভাই, সন্ধ্যার আগ থেকে বিক্রি করো না, এখন আস্তে আস্তে দোকান বন্ধ করিয়া মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যাও। বলেন ব্যবসায় বরকত দান করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জমিন যে তার সব খবর বর্ণনা করিয়া দিবে, এই খবরগুলো আল্লাহর নির্দেশই বর্ণনা করবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ বলেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উঠাইবে যে হাসরের ময়দানে বিভক্ত করবে ভাগে ভাগে। এখানে নেককার মানুষ কম, মসজিদে নেককার মানুষ কম, বাজারের মানুষের কোনো অভাব নাই। অতএব আল্লাহ পাক নেককারদেরকে ভিন্ন ভিন্ন দলে উঠাইবেন, বদকারদেরকে ভিন্ন ভিন্ন দলে উঠাইবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। হাসরের মাঠে ভিন্ন ভিন্ন দলে উঠাইবে কেন? লিউরাউ আমালাহুম, তাদেরকে তাদের নেক আমল দেখানোর জন্য। এই শীতের ভিতরে অপেক্ষা করিয়া যারা বসে গেলেন, এই নেক আমলগুলা আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনাদেরকে দেখায়া দিবে। আম্মু জানেরা যারা বাড়িঘর সারিয়া সুন্দর বিছনা সারিয়া আসিয়া বসিয়া রইলেন, এই যে নেকের সওয়াবগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দেখায়া দিবে। লিউরাউ আমানাহুম, ওই কতটুকু পরিমাণ নেক দেখাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ নেক আমল করে তাও দেখায়া দিবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ গুনাহ করে তাও দেখায়া দিবে কে? আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সওয়াব কি কাজে লাগবে, এই নেক কি কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই যে নেক আমল করার জন্য আসলেন, বসলেন, হাসরের মাঠে যখন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, আল্লাহ পাক মিজানের পাল্লা কায়েম করিয়া দিবে, যখন নেক মাগ দেওয়া হবে তখন একটা নেকের অভাব হইয়া যাইবে। একটা নেকের অভাব যখন হয়ে যাবে তখন ভাই বলবে আমার ভাই তো একজন মোহাব্বতের ভাই, এক মার ফেটের ভাই, ওই ভাইয়ের কাছে যাইয়া দেখি একটা নেক আমল ভাই কিনা। ভাইয়ের কাছে যখন যাইয়া বলবে ভাইয়া আমাকে একটা নেক আমল দাও, ভাইয়া বলবেন লা আরিফুক, আমি তোমাকে চিনি না, কারণ আমার যখন নেক আমল মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে তখন যে আমার নেক আমল টান পড়বে এটা তো আমি জানি না, তোমাকে কেন আমি নেক আমল দিব। ভাই নেক আমল দিবে না, তখন আম্মু জানের কাছে যাইয়া বলবে আমার মা গো, আমার আম্মু জাহান, আপনি বহু কষ্ট করিয়া আমাকে গর্ভে ধারণ করেছেন গো মা, আপনি বহু কষ্ট করিয়া আমাকে প্রসব বেদনা সহ্য করিয়া দুনিয়াতে পাঠাইছেন গো মা, আপনি বহু কষ্ট করিয়া দুধ পান করাইছেন গো মা। এই হাসরের মাঠে যদি আবার একটা নেক আমল হয় তাহলে ওই নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়া বলবে সন্তান আমার দুনিয়াতে ছিল না, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। যেই মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই সন্তানকে মাহা বলবে আমি তোমাকে চিনি না। আব্বার কাছে যে বলবে আব্বা আমাকে একটা নেক আমল দেন, আপনি ঠিক মতো কাম করতে যাইয়া আপনি ঠিক মতো ইবাদত বন্দিগি করেন নাই, আপনি আমাদের কল্যাণের দিকে তাকাইয়া বাড়িঘর করিয়া থুইয়া গেলেন, জমি রাখিয়া গেলেন, সেই বাড়িঘর জমিতে আমরা বসবাস করি, একটা নেক আমল দেন। আব্বা বলবেন লা আরিফুক, আমি তোমাকে চিনি না। স্ত্রীর কাছে যাইয়া বলবে বিবি আমাকে একটা নেক আমল দাও, বিবি বলবে আমি তোমাকে চিনি না। যেই স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করলেন, বাসস্থানের ব্যবস্থা করলেন, যেই স্ত্রীর জন্য থাকার ঘরের ব্যবস্থা করলেন, সব কিছু ঠিক মতো করিয়া দিলেন, ওই হাসরের ময়দানে স্ত্রীও নেক আমল দিবে না। সন্তানের কাছে যাইয়া বলবে সন্তান আমাকে একটা নেক আমল দাও, সন্তানও বলবে না আমি আপনাকে নেক আমল দিবে না। দেখেন মায়ে দিবে না, আব্বাই দিবে না, স্ত্রী দিবে না, ভাই দিবে না, সন্তানে দিবে না। বলেন নিজের নেক আমল নিজকে গ্রহণ করা দরকার আছে কি নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দুনিয়ার বুকে মা যে মহাব্বতী, আব্বা যে মহাব্বতের মানুষ, বলার আর কোনো প্রয়োজন হয় না। কেন হয় না? দুনিয়াতে সন্তানকে বেশি মহাব্বত করে তার মা এবং আব্বা, দুনিয়াতে সন্তানকে বেশি মহাব্বত করে তার মা এবং আব্বা। কথা বলবেন ঠিক কিনা? রহমতের নবীর একজন সাহাবী আসিয়া বলতেছেন, ও নবী, এই দুনিয়ার বুকে সবচেয়ে খেদমতের উপযোগী কে? রহমতের নবী বললেন এক নম্বরে তোমার মা, আবারও বললেন তোমার মা, আবারও বললেন তোমার আব্বা, চতুর্থ পাহাড় বললেন তোমার পিতা। তিনবার মার কথা বলার কারণ হইল মা গর্ভে ধারণ করছে কষ্ট করিয়া 10 মাস যখন হয়ে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ডাক দিয়া বলল,
আপনার সন্তানকে যদি সিজার করিয়া বাহির করা না হয় তাহলে সন্তান মারা যাবে। মা ডাক দিয়া বললেন, ও ডাক্তার, আমার সন্তান যেন কোনো মতে মৃত্যুবরণ না করে। আমি মা আমাকে সিজার করে আমার বাচ্চা সুস্থ বাহির করেন। যেই মায়ের শরীরে একটা গামাসির দাগ ছিল না, ওই মা সিজার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল জীবিত থাকার আশা করিয়া। মাকে যখন সিজার করিয়া বাচ্চাটাকে বুকে দিয়া দিল, তখন মার কলিজা ঠান্ডা হইয়া গেল। সিজারের কথা বলিয়া গেল, গর্ভে ধারণ করলো মা, প্রসব বেদনা সহ্য করলো মা, দুধ পান করাইলো মা। দেখেন সন্তান যখন ছোট থাকে মার জন্য শুধু কান্না করে মা। অল্প সময়ের জন্য যদি সন্তান থেকে বিয়োগ হয়ে যায়, সন্তানটা কান্না দেয়। কান্না দেওয়ার পর মা শুধু কাজ করতে থাকে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করতে করতে টারগা দিয়ে দেয়, তখন মা দৌড় দিয়ে আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে সোমা দিয়া দুধ খাওয়ায়। কথা বলে, মায়ের মতো মহাব্বতী মানুষ দুনিয়াতে পাবেন না। মানিকগঞ্জের মুরব্বী বাবাজি, আল্লাহু আকবার বলেন। সন্তানের যখন 2 বছর কমপ্লিট হয়ে যায়, দুধ ছাড়ান দেয়, আব্বার হাত ধরিয়া দোকানে যাইয়া আব্বারে বলল, আব্বা মজা কিনিয়া দাও। আব্বা সন্তানকে মজা কিনিয়া দিতে যাইয়া আব্বা চা পান খেতে পারে না। আব্বার মতো আপনজন দুনিয়াতে পাবেন না যুবক। যখন এই ছেলেটাকে স্কুলে ভর্তি করাইলো, মাদ্রাসায় পড়াইলো, বন্ধু ভাইয়া বন্ধুর সঙ্গী হয়ে গেল। একটু বড় হইলে আরো বন্ধু বাড়িয়া যায়। মা ডাকে, আব্বা ডাকে, সন্তান খানা খেতে আসো, কিন্তু আব্বা মার কথা শুনে না। এক পর্যায়ে আব্বা মা সিদ্ধান্ত করলো, এই বাচ্চাটাকে বিবাহ করাইলে মনে হয় কথা মানবে। বিবাহ করাইয়া দিল। নবীর একজন সাহাবীরকে বিবাহ করানোর পর তার স্ত্রীর প্রতি তার মহব্বত বাড়িয়া গেল। তার আব্বা দুনিয়াতে বেঁচে ছিল না, ওই সাহাবীর মা দুনিয়াতে বেঁচে ছিল। ওই সাহাবী মাকে বেশি মহব্বত করতো না, তার স্ত্রীকে বেশি ভালোবাসা দেখাইতো। স্ত্রীর পাগল ছিল, মা অসন্তুষ্ট। ওই সাহাবীর মৃত্যুর শয্যায় মুখ দিয়া কালিমা বের হচ্ছে না। তার স্ত্রী রহমতের নবীর কাছে আসিয়া বললেন, রহমতের নবী, আপনার সাহাবীর মুখ দিয়া কালিমা বের হচ্ছে না গো। বললেন, বেলাল যাইয়া তারে কালিমা পড়ায়া দাও। 3 জন সাহাবী যাইয়া বহু অনুরোধ করলো কালিমা পড়ার জন্য। ওই সাহাবীর মুখ দিয়া কোনো মতে কালিমা বের হইল না। এক পর্যায়ে আল্লাহর নবী রহমতের নবীর কাছে আসিয়া সাহাবীরা বলল, ও নবী, আমরা অনেক চেষ্টা করলাম, তার মুখ দিয়া কালিমা বের করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। বললেন, তার আব্বা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। যাইয়া দেখে তার মা দুনিয়াতে বেঁচে আছে, তার আব্বা দুনিয়াতে নাই। বললেন, তার মাকে আমার দরবারে আসতে বলো। নবীর কাছে আসলো। আসিয়া নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও এলাকার পক্ষ থেকে রাসূল তোমায় দিল শফিলাম। রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, আমি তোমারই প্রেমে পড়ে সবই দিলাম। রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। বৃদ্ধ মহিলা আসিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
মহিলা হইয়া নবীকে সালাম দিল। আজকে ভালো লাগলো, আমরা এখান দিয়া যখন বের হইতেছিলাম একজন মা সালাম দিল, মা গো মা, আপনার স্বামীকেও আপনি সালাম দিয়েন গো মা। ও বোন, তোমাকে বিবাহ দিলে স্বামীকে সালাম দিবে রে বোন, মোহব্বত দিয়া দিবে কে? বৃদ্ধ মহিলা সালাম দিল, রহমতের নবী সালামের উত্তর দিয়া বলল, আপনার সন্তানের মুখ দিয়া কালিমা না বের হওয়ার কারণ কি? বললেন, আমার সন্তান আমাকে, আমি যখন বিবাহ করাইলাম তার স্ত্রীকে বেশি মহব্বত করে, আমি মাকে সে তত বেশি ভালো জানে না। এই কারণে আমার মা, আমি মা হইয়া মনে কষ্ট, মনে হয় আমার কষ্টের কারণে আমার সন্তানের মুখ দিয়া কালিমা বের হচ্ছে না। ও বর্তমানের যুবক ভাই, মারে কষ্ট দিবি না ভাই। ও মুরব্বী বাবাজি, যাদের আব্বা আম্মা নাই, ওই সময় আপনি গরিব ছিলেন, আপনি মা বাবার খেদমত করতে পারেন নাই। এখন 3টা কাজ করবেন। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বললেন, ও নবী, কারো সন্তান যদি অবাধ্য হয়, মা বাপ যদি সন্তানের উপর রাগ করে, গোসা করে, এই অবস্থায় যদি বাপ মা অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, এখন সন্তানের কি করণীয়? বললেন 3টা কাজ করবে। 1 নম্বর, ওই সন্তান ভালো হইয়া যাইবে। 2 নম্বর, ওই সন্তান আব্বা আম্মার আত্মীয়র সঙ্গে সব ভালো সম্পর্ক করবে। 3 নম্বর, ওই সন্তান আব্বা আম্মার জন্য বেশি বেশি সদকা করতে থাকবে। জানের সদকা, মালের সদকা, মা বাবার নামে বেশি বেশি দান করতে থাকবে। তাহলে ওই সন্তান মা বাবার নামে দান করার কারণে সন্তুষ্টপূর্ণ একজন নেককার সন্তান হিসাবে বিবেচিত হবে। এই দুনিয়ার বুকে বহু যুবকের মা দুনিয়াতে নাই। ও মুরব্বী বাবাজি, আপনাদের অনেকের আম্মু জান এই দুনিয়াতে নাই। বলেন, আম্মু জানের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? এখন কোরআন শরীফের থেকে একটু শুনিয়া নেন। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, তোমার আব্বা এবং মা, আব্বা অথবা মা দুইজনের একজন যদি তোমার জীবদ্দশায় বিরুদ্ধ হয়ে যায়, তখন তুমি তাদের উপর তোমার এই যে 2টা ডানা, আরবিতে ফাঁকা বলা হইল, এই ফাঁকা দিয়া তাদেরকে তুমি আশ্রয় দিয়া রাখবা, যাতে করে তোমার আন্তরিক মায়া মহাব্বতে তারা সন্তুষ্ট হয়ে যায়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সঙ্গে তোমরা ভালো ভালো, সুন্দর সুন্দর, নরম নরম ভাবে কথা বলবা। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীকে নবী বললেন 3 কাজের ভিতরে 1 নম্বর, 3 নম্বর কাজ হইল বাপ মার নামে বেশি বেশি সদকা করবে। একজন সাহাবী নবীকে আসিয়া বললেন, রহমতের নবী, আমার মা অন্ধকার কবরে শুইয়া রইল গো নবী, এখন আমি মার জন্য কি করতে পারি? এই বাচ্চাদের একটু ডিস্টার্ব করতেছে। ও রহমতের নবী, আমার মা অন্ধকার কবরে, মায়ের জন্য কি করতে পারি? রহমতের নবী বললেন, পানির ব্যবস্থা করিয়া দাও। মরুভূমির ভিতরে পানি দরকার ছিল, মরুভূমির ভিতরে পানির দরকার ছিল। ওই পানির দরকার হওয়ার কারণে রহমতের নবী ডাক দিয়া বললেন, তুমি পানির ব্যবস্থা করিয়া দাও। কিভাবে? বিশাল বড় কূপ খনন করলো, ওই কূপ খনন করিয়া বিশাল বড় কুয়া বানায়া দিল। ওই কূপের মধ্য থেকে মানুষ পানি নিয়ে উপকৃত হয়। ওই সাহাবী মায়ের নামে কূপ খনন করে দিছে, মানুষ পানি নিয়ে পান করতেছে। দেখেন, মায়ের জন্য ওই সাহাবী কূপ বানায়া দিল। এই যে হাজী সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব,
অত্র এলাকার মুরব্বীদেরকে নিয়া আমাদের মেয়েদের জন্য একটা মাদ্রাসা তৈরি করে দিল। মেয়েরা এই মাদ্রাসায় থাকিয়া কোরআন শরীফ পড়ে 10 বছর ধরিয়া। মাদ্রাসাটা কত সুন্দর করিয়া আপনারা বানাইলেন। আজকে আমার কাছে একটু দুঃখ লাগলো যে মাদ্রাসায় এত সুন্দর কারেন্টের লাইনগুলো এখনো সুন্দর করা হয় নাই।